নমস্কার, ওয়েলকাম টু সঙ্গে রাজু। আমি মহাদেব মান্না। আর এই ভিডিওতে আমরা কথা বলবো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। রিসেন্টলি ডক্টর জয়শঙ্কর স্যার বাংলাদেশ এবং পাকিস্তান, এখানে আনফর্চুনেটলি নেপালকেও অ্যাড করতে হবে, তো এই তিন দেশের যে প্ল্যান ছিল সারকে পুনরায় রিভাইভ করার, এদের দিয়ে দিয়েছে কোল্ড শোল্ডার। অ্যাকচুয়ালি তুমি বলতে পারো ভারত এদের উৎসাহ, এদের মুভ কিছুটা ব্লকই করে দিয়েছে। নাহলে এইসব দেশ সারকে পুনরায় জাগিয়ে তুলতো। এতে ইভেনচুয়ালি চায়নারও এন্ট্রি হতে পারত। আমি বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হয়েছে। তোমরা সবাই জানো রিসেন্টলি আমেরিকার নিউ ইয়র্ক শহরে, যেখানে ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার আছে, সেখানে দুনিয়ার যত ওয়ার্ল্ড লিডার আছে, বিদেশমন্ত্রী আছে, তারা সবাই সেখানে উপস্থিত হন। এবং এমন দৃশ্য সামনে আসে যেটা দেখে একটা প্রপার ক্ল্যারিটি পাওয়া যাবে যে বর্তমান সময়ে জিওপলিটিক্যাল সিচুয়েশান কী। Greetings and namaskar from 1.4 billion people of Bharat. Let us therefore send out a clear message from this UNGA session. নাও একটা দৃশ্য তো আমরা এটা দেখলাম যে জয়শঙ্কর স্যার ইউনাইটেড নেশনে দাঁড়িয়ে প্রপার রিপ্লাই দিয়েছে পাকিস্তানকে, এবং তার সাথে ভারতের যে স্টান্স আছে এটাও দুনিয়ার সামনে রাখলেন। এবং তার সাথে আমরা এও নোটিস করেছি জয়শঙ্কর স্যার ইউএনএ ছিল, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউএনএ ছিল, বাংলাদেশের তুমি বলতে পারো এখনকার যে কেয়ারটেকার পিএম মোহাম্মদ ইউনিস, এও ইউএনএ ছিল। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো শাহবাজ শরীফ আর মোহাম্মদ ইউনিসের মধ্যে এমনভাবে মিটিং হয়েছে, এটা আমি বলবো একটা হিস্টোরিক মিটিং ছিল। বাট জয়শঙ্কর স্যারের সাথে কোনো মিটিং হয়নি। অবভিয়াসলি শাহবাজ শরীফের সাথে কোনো মিটিং হবেও না, বাট মোহাম্মদ ইউনিসের সাথেও কোনো মিটিং হয়নি। এতে ক্লিয়ারলি এখনকার যে জিও পলিটিক্যাল ইকুয়েশান, এটা কিছুটা হলেও বোঝা যায়। ইনকেস কারোর মনে যদি একটু হলেও ডাউট থেকে থাকে তো। অ্যান্ড বাংলাদেশ আর পাকিস্তানের সরকার মিলে অ্যাকচুয়ালি এখানে নেপালকেও অ্যাড করা উচিত, কিন্তু ইউএনএ নেপালের অতটাও পার্টিসিপেশন নেই, তো এই জন্য নেপালকে এখানে বারবার মেনশন করছি না। প্রাইমারিলি বাংলাদেশ আর পাকিস্তান মিলে এটাও চেষ্টা করেছিল, যখন সবাই ইউএসএ আছে, ইউএনএ আছে, তো এখানে একটা সার্কের মিটিংও হয়ে যাক, যেসব বিদেশমন্ত্রী আছে এইসব দেশের তারাও একসাথে আসুক। দেখো ভারত এখানে এই যুক্তিকে পোলাইটলি রিজেক্ট করে দেয়। এর কারণ খুবই সিম্পল। দেখো তোমরা যে এইসব দেশ দেখছো, এইসব দেশ হচ্ছে সার্কের মেম্বার। নাও সার্কের সবথেকে বড় প্রবলেম এটা যে সার্কের এক মেম্বার পাকিস্তান, আর এই পাকিস্তান সন্ত্রাসবাদীদের সবথেকে বড় এপিসেন্টার। আর পাকিস্তান থেকে যেসব সন্ত্রাসবাদী বেরিয়েছে, এতে দুটো দেশের হয়েছে সবথেকে বেশি ক্ষতি। একটা তো ভারত, আর একটা আমি বলবো আফগানিস্তান। আফগানিস্তানও অনেক সহ্য করেছে। নেপালে কোনো দিন পাকিস্তানি টেররিস্টের হামলা হয়নি, তো নেপাল কোনো দিনও অনুভব করেনি যে পাকিস্তানি টেররিস্টের নেগেটিভ ইম্প্যাক্ট কী হয়। আর বাংলাদেশেও আমি বলবো সেম কেস। পাকিস্তান যে মৌলবাদ ছড়িয়ে দিয়েছে বাংলাদেশে, এরা এর নেগেটিভ ইম্প্যাক্ট কিছু বছর পর ফিল করবে। বাট ওভারঅল সার্কের আর যেসব দেশ আছে না, ভারত আফগানিস্তানকে বাদ দিয়ে, এরা এখনও পর্যন্ত প্রপারলি বুঝতেই পারছে না, অথবা এরা বোঝার চেষ্টাই করছে নাকি যেসব আতঙ্কবাদী পাকিস্তান থেকে বেরোচ্ছে, এটা শুধু ভারতের ক্ষতি করছে না, এটা পুরো এশিয়ারই ক্ষতি করছে। তো দেখো এই যে সার্ক গ্রুপ আছে, এতে ভারত 2017 সাল থেকে কোনো পার্টিসিপেশন করেনি। মাঝখানে যে কোভিড-19 এসেছিল, তো সেখানে ভারত সার্কের একটা ইমার্জেন্সি মিটিং করেছিল এটা নিয়ে, যে ভ্যাকসিন যদি লাগে তো আমি তোমাদের সাথে আছি। তখন সময় অন্যরকম ছিল, অতিমারি চলছিল তখন। ওভারঅল আমরা যদি দেখি এই গ্রুপে 2017 থেকে কোনো ডেভেলপমেন্ট হয়নি। আর এর কারণ হচ্ছে উরি টেররিস্ট অ্যাটাক। তোমরা এই অ্যাটাকের ব্যাপারে শুনে থাকবে। 2016-তে এই অ্যাটাক হয়েছিল ভারতের উপর। ভারতীয় সেনাবাহিনীর 19 জন বীর সেনা শহীদ হয়ে গেছেন। সন্ত্রাসবাদীরা কাপুরুষের মতো ভারতীয় সেনাবাহিনীর উপর আক্রমণ করেছিল, এবং তখন থেকেই 2016-17 সালে যে সাবমিট হওয়ার কথা ছিল ইন পাকিস্তান, এটা ক্যান্সেল করে দেওয়া হয়। তো সেই থেকে এখনও পর্যন্ত কোনো সার্কের সাবমিট হয়নি। তুমি নিজে একবার চিন্তা করে দেখো কতটা অসংবেদনশীলতা আছে বাংলাদেশের, নেপালের, যেখানে ভারত এদের অনেক সময় নিজের বাজেট থেকেও হেল্প প্রোভাইড করে। লিটারেলি ভারত বাংলাদেশকে ইলেকট্রিসিটি ধারে দেয়, নেপালকে বাজেট থেকে, ভারতের বাজেট থেকে কোটি কোটি টাকা দেওয়া হয়। কিন্তু যখন প্রয়োজন পড়ে পিওর জিওপলিটিক্যাল ইন্টারেস্টের, এরা বলে আতঙ্কবাদী, এরা তো ভারতের উপর হামলা করে, আমাদের কি, ঠিক আছে চলো আমরা পাকিস্তানের সাথে মিটিং করি, আমাদের কোনো সমস্যা নেই। তো দেখো ভারত এখানে ক্লিয়ারলি মানা করে দিয়েছে যে উই আর নট রেডি ফর সার্ক মিটিং, আমরা এখানে বিমস্টেকে ফোকাস করব। নাও এগেন এখানে তোমরা এটা ভেবে বসবে না যে আচ্ছা বাংলাদেশ তো আমাদের সাথে মিটিং করতে চাইছিল, আমরা কেন চাইছি না। হয়েছে আমাদের মিটিং বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয়ের সাথে। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন হচ্ছে এর ফুল ফর্ম। বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড হচ্ছে এই গ্রুপের মেম্বার। এখানে তোমরা দেখতে পাবে জয়শঙ্কর স্যারও টুইট করেছেন। তো ভারত বিমস্টেকের একটা গুরুত্বপূর্ণ মিটিং করেছে এইসব দেশ যাদের সাথে ইন্টারাকশন হয়েছে ইউএন জেনারেল অ্যাসেম্বলির সাইড লাইনে। এদের ফ্ল্যাগ এখানে তোমরা দেখতে পাবে, এখানে তোমরা বাংলাদেশের ফ্ল্যাগও দেখতে পাবে।
তো হ্যাঁ, ভারতের কথা হয়েছে বাংলাদেশের সাথে, বাট আন্ডার বিমস্টেক। সার্কের আন্ডারে আমরা কোনো কথা বলিনি বাংলাদেশের সাথে। অবভিয়াসলি মোহাম্মদ ইউনিসের সাথেও কোনো মিটিং হয়নি জয়শঙ্কর স্যারের। তো এখানে তোমরা এটা ভেবো না যে ভারত বাংলাদেশের রিলেশন পুনরায় নর্মাল হয়ে গেছে। ভারতের শিডিউলে ছিল বিমস্টেকের আন্ডারে মিটিং করা, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সরাসরি কোনো মিটিং হয়নি, না কোনো ফোন কল হয়েছে মোহাম্মদ ইউনিস, পিএম মোদি আর জয়শঙ্কর স্যারের মধ্যে। আরও একটা ঘটনা ভেবে দেখো, ভারতের যে হাই কমিশন আছে ঢাকাতে, ঢাকা বাংলাদেশের ক্যাপিটাল, সেখানে ভারতের যে এম্বাসি আছে এখন প্রচুর প্রোটেস্ট ফেস করছে, একে হুমকি দিচ্ছে এবং এর কারণে এদের 20,000 অ্যাপ্লিকেন্টের পাসপোর্টও ফেরত দিতে হয়েছে। বাংলাদেশের লোকেদের অদ্ভুত ভালোবাসা ভারতের প্রতি। এরা নিজেরাই বলে যে পাকিস্তানের সাথে নিউক্লিয়ার ডিল করতে হবে, ভারতকে জবাব দিতে হবে, কিন্তু যখন ভিসা নেওয়ার সময় আসে তখন পাকিস্তান কেউ যেতে চাইছে না, ভারত সবাই আসতে চাইছে। তো বাংলাদেশ খুব অদ্ভুত বিহেভ করছে। বাট এনিওয়ে, জিওপলিটিক্যালি তুমি যদি দেখো, ভারত এখানে খুব সুন্দরভাবে ব্যালেন্স করেছে ইউনাইটেড নেশনে। কেননা বাংলাদেশে আজকের সময় যে সরকার আছে, ভবিষ্যতে আমরা জানি না কোন সরকার আসবে, কিন্তু বিমস্টেক অ্যাজ এ গ্রুপ যেটা ভারত দাঁড় করিয়েছিল, এটা ভবিষ্যতেও থাকবে। তো একে গুরুত্ব দেওয়া খুবই প্রয়োজন ছিল। ভিডিও এখানেই শেষ। যদি কোনো আপডেট আসে না, তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তোমরা শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর হ্যাঁ, বেশি বেশি করে লাইকও করে দিও।